আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 6-এর লেসন 9-এর পার্ট সি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 78। আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট বি পর্যন্ত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের কারো দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের এখানকার ইনস্ট্রাকশনে বলছে রিড মোর অ্যাবাউট দ্য থাকা রিভার। রিড মোর মানে আরও পড়ো, অ্যাবাউট দ্য থাকা রিভার অর্থাৎ এই যে থাকা নদী সম্পর্কে, অ্যান্ড মিথাস এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা, এবং মিতার অভিজ্ঞতা নিয়ে। তার মানে এখন কি করবা, এই যে থাকা নদী এবং মিতার অভিজ্ঞতা সম্পর্কে আরও পড়ো, এরকম বলছে। তো চলো আমরা একটু পড়ে আসি এখানে কি বলছে। The Thaka floating market is more traditional with a few tourists visiting than other floating markets. তো লাইনটা একটু বড়, আমি ভেঙে ভেঙে বলছি, দেখো। দ্য থাকা ফ্লোটিং মার্কেট অর্থাৎ এই যে থাকা ভাসমান বাজার ইজ মোর ট্রেডিশনাল মানে হচ্ছে ঐতিহ্যবাহী। এটা কি বেশি ঐতিহ্যবাহী, উইথ আ ফিউ ট্যুরিস্ট ভিজিটিং অর্থাৎ এখানে কি আছে, অল্প কিছু সংখ্যক পর্যটক কেন্দ্র আছে, দেন আদার ফ্লোটিং মার্কেটস অন্যান্য ভাসমান বাজারের তুলনায়। তাহলে যদি আমরা একসাথে বলি তা এরকম হয় যে অন্যান্য ভাসমান বাজারের তুলনায় থাকা ভাসমান বাজারটি বেশি ঐতিহ্যবাহী, যেখানে কিনা অল্প কিছু পর্যটক কেন্দ্র রয়েছে। অরিজিনালি অর্থাৎ মূলত দ্য থাকা ফ্লোটিং মার্কেট ইউজ টু সিট অনলি 6 or 7 days a month অর্থাৎ মূলত থাকা বাজারটা মাসে 6 বা 7 দিন বসে। ডিপেন্ডিং অন দ্য ফেজ অব দ্য মুন, ডিপেন্ডিং অন মানে হচ্ছে নির্ভর করা, ফেজ অব দ্য মুন হচ্ছে চাঁদের সময় বা চাঁদ ওঠার সময়, মানে যে যেভাবে বলে আর কি। অর্থাৎ এই যে থাকা বাজারটি চাঁদ ওঠার সময়ের উপর অথবা চন্দ্রগ্রহণ অনুযায়ী মাসে 6 থেকে 7 দিন বসে। নাওয়াডেজ মানে হচ্ছে আজকাল বা বর্তমানে, যে যেভাবে বলো। দ্য ট্রেড টেক্স প্লেস অন ফ্রাইডেজ, স্যাটারডেজ, সানডেজ টু অর্থাৎ বর্তমানে কি হয়, বর্তমানে এটা শুক্র, শনি এবং রবিবারেও এখানে কেনাবেচা হয়, বা এভাবেও বলতে পারি যে আজকাল শুক্র, শনি ও রবিবারেও কেনাবেচা হয়। দ্য মেন বায়ার্স হিয়ার আর দ্য থাকা নেটিভস মানে হচ্ছে ওখানকার যারা স্থানীয় অধিবাসী, তাদেরকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এখানকার প্রধান ক্রেতারা থাকায়ের স্থানীয় লোকজন বা স্থানীয় অধিবাসী। পিপল সিম টু নো ইচ আদার ভেরি ওয়েল মানে হচ্ছে খুব ভালো, সিম মানে হচ্ছে মনে হওয়া, অর্থাৎ লোকজন একে অপরকে খুব ভালো করে চিনে বলে মনে হয়। এভরিওয়ান ওয়াজ সিন স্মাইলিং সবাইকে কি দেখাচ্ছে, খুব খুশি দেখাচ্ছে, মানে সবাইকে হাসতে দেখা যাচ্ছে। অ্যান্ড কলিং ইচ আদার বাই নেম এবং একে অপরকে নাম ধরে তারা ডাকছিল। অর্থাৎ এখানে মিতারা যে গেল, তো সেখানে দেখলো যে তারা একে অপরকে দেখে হাসছিল এবং নাম ধরে ডাকছিল। দ্য লোকালস ডিড নট নোটিস মিতা অ্যান্ড আদার্স মাচ। লোকাল মানে হচ্ছে স্থানীয়, অর্থাৎ স্থানীয়রা মিতা এবং অন্যান্যদেরকে তেমন খেয়াল করেনি বা করলো না। দে ওয়্যার অল বিজি বাইং অ্যান্ড সেলিং, তারা সবাই কেনা বেচায় ব্যস্ত। তো খুব ছোট্ট একটা টেক্সট আমরা পড়লাম, এবং সেটার আলোকে পার্ট ডিতে দেখো আমাদেরকে একটা টাস্ক দিয়েছে। বলছে ট্রু অর ফলস অর্থাৎ সত্য না মিথ্যা। ইফ ফলস যদি মিথ্যা হয়, গিভ দ্য কারেক্ট ইনফরমেশন তাহলে কি করবা, সঠিক উত্তরটা দাও। তার মানে আমরা এখানে এই যে 4টা লাইন দেখতে পাচ্ছি, এই লাইনটার মধ্যে যেগুলো সত্য সেখানে লিখবো ট্রু, আর যেগুলো মিথ্যে সেগুলো ফলস লিখবো, এবং পাশাপাশি সঠিক উত্তর যেটা সেটাও লিখে দিব। তো প্রথমটা একটু দেখো, প্রথমটা কি বলছে যে থাকা ফ্লোটিং মার্কেট ইজ আ টুরিস্ট প্লেস অর্থাৎ এই যে থাকা ভাসমান বাজার একটা পর্যটন কেন্দ্র। তো এটা তো ট্রু, কারণ এটা আমরা একেবারে শুরুতেই দেখেছি, হ্যাঁ, যে এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী ব্যাপার, যেখানে ঐতিহ্যবাহী বাজার যেখানে কিনা অল্প কিছু পর্যটক কেন্দ্র রয়েছে। তো সো আমরা এটাকে ট্রু হিসাবে ধরে নিতে পারি। এরপর দেখো 2 নম্বরে বলছে যে ইট সিটস অনলি 6 or 7 days a month অর্থাৎ এটা মাসে
শুধুমাত্র 6 থেকে 7 দিন বসে। তো এটা আমরা ফলস হিসাবে ধরব, কারণ এটা আগে ছিল, আগে হচ্ছে এটা 6 থেকে 7 দিন বসতো, কিন্তু এখন হচ্ছে কি শুক্র, শনি এবং রবিবারেও বসে। আমরা যদি এই যে জিনিসটা একটু খেয়াল করে দেখবা যে এখানে বলছে যে অরিজিনালি দ্য থাকা ফ্লোটিং মার্কেট ইউজ টু সিট অনলি 6 or 7 days a month depending on the phase of the moon. Nowadays the trade takes place on Fridays, Saturdays and Sundays too. অর্থাৎ এই যে মাসে 6 থেকে 7 দিন বসার যে ব্যাপারটা, এটা আগে ছিল, কিন্তু বর্তমানে কি হচ্ছে, বর্তমানে হচ্ছে শুক্র, শনি এবং রবিবারেও বসে। সো আমরা এটাকে ফলস হিসাবে ধরবো। এটার রাইট আনসারটা আমরা এইভাবে লিখতে পারি যে অরিজিনালি ইট সেট অনলি 6 or 7 days a month, অর্থাৎ প্রধানত বা মূলত এটা ছিল কি মাসে 6 থেকে 7 দিন বসতো, বাট নাওএডেজ কিন্তু আজকাল বা বর্তমানে ইট সিটস অন ফ্রাইডেজ, স্যাটারডেজ অ্যান্ড সানডেজ টু। এটা কি করে শুক্রবার, শনিবার এবং রবিবারেও বসে। যেহেতু এখন চেঞ্জ হয়েছে সময়টা, সুতরাং আমরা আমাদের টেক্সট থেকে এটা পুরাটা এখানে লিখে দিব। তারপর 3 নম্বরে বলছে যে দ্য বায়ার্স অ্যান্ড সেলার্স আর দ্য লোকাল পিপল লিভিং নিয়ার থাকা রিভার। অর্থাৎ এই যে এখানে যে ক্রেতা এবং বিক্রেতারা আছে তারা হচ্ছে থাকা নদী তীরবর্তী অঞ্চলে স্থানীয় মানুষ। তো এটা তো অবশ্যই ট্রু, কারণ আমরা একটু আগে এখানেও পড়েছিলাম যে তারা হচ্ছে কি যে দ্য মেন বায়ার্স হিয়ার আর দ্য থাকা নেটিভস, ঠিক আছে। এবং পরবর্তী লাইনগুলো যখন আমরা পড়েছি তখন কিন্তু জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তারপর দেখো এখানে বলছে দে অল নিউ ইচ আদার, তারা প্রত্যেকে একে অপরকে চিনে, তারা সবাই একে অপরকে চিনে। এটাও ট্রু, কারণ এই যে দেখো আমরা দেখলাম যে কি তারা সবাই খুব হাসি খুশি ছিল, তাই না। এভরিওয়ান ওয়াজ সিন স্মাইলিং অ্যান্ড কলিং ইচ আদার বাই নেম, একে অন্যকে নাম ধরে ডাকছে। তো যদি নাম ধরে নাই ডাকে তাহলে তো মানে অপরিচিতই হওয়ার কথা, তাই না। আমরা তো পরিচিত লোকজনদেরকেই নাম ধরে ডাকি এবং তাদের সাথে আমরা হাসি খুশিভাবে কথা বলি। তো আমরা এই লাইনটা খেয়াল করলে তো খুব সহজেই বুঝতে পারবো যে তারা কি করছিল, একে অন্যকে দেখে হাসছিল এবং নাম ধরে ডাকছিল। তো আমরা সাধারণত পরিচিত লোকজন যারা তাদেরকেই তো নাম ধরে ডাকি, সো এটাকে আমরা ট্রু হিসাবে নিব। এই হচ্ছে আমার পার্ট ডি এর টাস্ক। এখন আমি চলে যাচ্ছি পার্ট ইতে, এবং সেখানকার ইনস্ট্রাকশনে কি বলছে দেখো যে রিড দ্য টেক্সট ফার্দার। ফার্দার মানে হচ্ছে আবার, অর্থাৎ অনুচ্ছেদটা বা পাঠ্যাংশটা আবারও পড়ো, অ্যান্ড রাইট দ্য আনসার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। ফলোয়িং মানে হচ্ছে নিচের, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তার মানে তোমার কাজ হচ্ছে এখানকার যে টেক্সট একটু আগে আমরা পড়লাম সেটা আরেকবার একটু মনোযোগ দিয়ে পড়বা, অ্যান্ড দেন এখানে যে কোয়েশ্চেনগুলো করেছে সেগুলোর আনসার দিবা। তো প্রথম কোয়েশ্চেনে বলছে হোয়াই ইজ দ্য থাকা ফ্লোটিং মার্কেট ট্রেডিশনাল, অর্থাৎ এই যে থাকা ভাসমান বাজার এটা ঐতিহ্যবাহী কেন। কারণটা ছিল কি দেখো, এখানে এই বাজারটা কিন্তু আগে হচ্ছে মাসে 6 থেকে 7 দিন বসতো, এবং হচ্ছে চাঁদের সময়ের উপর নির্ভর করে এই বাজারটা বসতো। হ্যাঁ, এটা অনেক দিন ধরে এইভাবে চলছিল। তো এইসব কারণে হচ্ছে এটা একটা ঐতিহ্যবাহী বাজার। আমরা আমাদের আনসারটা এইভাবে সাজাতে পারি যে বিকজ ইট হ্যাজ অনলি আ ফিউ টুরিস্ট অ্যান্ড মোস্ট বায়ার্স অ্যান্ড সেলার্স আর লোকাল পিপল হু কিপ দ্য ট্রেডিশনাল ওয়ে অফ ট্রেডিং। অর্থাৎ কারণটা কি, কারণটা হচ্ছে এখানে কিছু ট্যুরিস্ট রয়েছে এবং এখানকার যে বায়ার এবং সেলার অর্থাৎ ক্রেতা বিক্রেতা রয়েছে তারা বেশিরভাগই হচ্ছে স্থানীয় লোকজন, এবং তারা কি করছে, তারা হচ্ছে তাদের ট্রেডিশনাল ওয়েতে কেনাবেচা চালাচ্ছে। ওকে, তারপর 2 নম্বর প্রশ্ন ছিল হচ্ছে এরকম যে হাউ মেনি ডেজ আ উইক ডাজ দ্য মার্কেট সিট, অর্থাৎ মার্কেটটা সপ্তাহে কতদিন বসে বা কোন কোন দিন বসে এরকম। তো এটা হচ্ছে সপ্তাহে 3 দিন বসে, যে ইট সিটস 3 days আ উইক, ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে। এটা সপ্তাহে 3 দিন বসে এবং সাথে আমি সেই 3 দিনের নামও এখানে উল্লেখ করে দিলাম। এরপর 3 নম্বর প্রশ্নে বলছি কি দেখো যে why do you think people at the floating market know each other so well? তোমার কাছে কেন মনে হচ্ছে যে এখানকার লোকজন একে অন্যকে ভালোভাবে চেনে। আমরা এই আনসারটা এইভাবে লিখব যে পিপল অ্যাট দ্য ফ্লোটিং মার্কেট আর লোকাল পিপল হু ভিজিট অ্যান্ড ট্রেড দেয়ার রেগুলারলি। অর্থাৎ ফ্লোটিং মার্কেটে যেসব মানুষরা আসে তারা হচ্ছে সেখানকার স্থানীয় লোকজন যারা এখানে ঘুরতে আসে এবং কেনাবেচা করতে আসে নিয়মিত। দে ওয়্যার সিন স্মাইলিং অ্যান্ড কলিং ইচ আদার বাই নেম। তাদেরকে দেখে কি মনে হচ্ছে, খুব হাসি খুশি দেখাচ্ছিল। আমি খুবই দুঃখিত, এখানে এম হবে, এস ডাবল ই এম হবে।
দে ওয়ার সিম স্মাইলিং, তাদেরকে কি দেখাচ্ছিল, তাদেরকে হাসি খুশি দেখাচ্ছিল, অ্যান্ড কলিং ইচ আদার বাই নেম, এবং তারা একে অন্যকে নাম ধরে ডাকছিল। সো আই থিঙ্ক দে নো ইচ আদার, তাই আমার মনে হচ্ছে যে তারা একে অপরকে চিনে। ওকে, তো এই হচ্ছে আমাদের আনসার। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আলোচনাটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। যারা চ্যানেলটি নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।